আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আজকে আমরা জানবো বা দেখব কিভাবে আহ, একটি শেপের কিভাবে একটি শেপকে বা একটি শেপের যেই স্টক, যেটাকে বলে স্টক হচ্ছে বাইরের সাইডটা, তো ফিল না, আমরা স্টককে কিভাবে কালার করা যায় এবং শুধু কালারই না, একটি স্টকের বা একটি শেপের বাইরের যে অংশগুলি আছে বা অংশটা আছে ওইটাকে আমরা কিভাবে ডাবল কালার করতে পারি। নর্মালি আমরা এক কালার চাইলে এমনিতেই করতে পারি, আর দুইটা কালার কিভাবে করব এবং এটাকে কিভাবে কাজ করে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করব। তো আজকে যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, সো চলেন আমরা শুরু করে দিই। তো প্রথমেই আমরা দেখব, আমরা প্রথমেই একটা শেপ নিয়ে নিব। ওকে, আমরা এখানে একটা শেপ নিয়ে নিলাম, কেমন? তো এখন আমরা এখানে একটা মজার বিষয় আছে, যদি আমি সবসময় স্ন্যাপিংটাতে ক্লিক করে রাখি, তারপরে আমি মানে স্ন্যাপিংয়ের কাজই হচ্ছে চুমুকের মতো টানা। যেমন ধরেন আমি যদি এখন আমার এটাকে, এটা সহজে আসতে চাইবে না, যদি আসে তাহলে একদম খুব দ্রুত চলে আসবে। যেমন এই যে দেখেন, আমি এখানে আনছি, ওইখানে চলে আসছে। তো এটা খুব একটা ভালো কাজ। যাই হোক, আমরা এখন দেখব যে কিভাবে স্টকটাকে দুইটা বা ডাবল কালার করা যায়। তো প্রথমে স্টক নেওয়ার পরে আমি যদি আমার এইখানে যাই, রেক্ট্যাঙ্গেলের ভিতরে যাই, রেক্ট্যাঙ্গেলের ভিতরে বেশ কিছু অপশন আমরা দেখতে পারবো। তো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে আমি পরে দেখাচ্ছি আপনাকে। তো প্রথমে আমরা বলি নেই, এইখানে আমরা যাব, আমাদের কিন্তু এই যে একটা স্টক আছে, আমরা একটু দেখি স্টক আমাদের কত। স্টক আমাদের 0 করা আছে, এই যে স্টক আমাদের অফ করা আছে, আমরা স্টকটাকে অফ করে নিব। দেন হচ্ছে কি আমরা ফিলের ভিতরে যাব, ফিলে দেখব আমাদের কিছু আছে কিনা। আমরা এখানে 100 করে দিলাম আমাদের ফিল কালারটা। ওকে, বাস। এখন আমরা যাব হচ্ছে স্টকের ভিতরে গেলাম। স্টকের ভিতরে যাওয়ার পরে এই কাজগুলি আমরা আগে করেছি, কিভাবে এটা ওয়েব করে, কিভাবে ড্যাশ বাড়ায়। হ্যাঁ, আমরা এরপরে একটা ভিডিও দেখব যে কিভাবে এই ড্যাশ দিয়ে বা একটি শেপ দিয়ে একটি রাস্তা তৈরি করে। আমরা যে তখন দেখি না গেমসের ভিতরে রাস্তার মাঝখানে একটি সাদা লাইন। ওকে, আমরা ওইভাবে দেখব, এটা পরে আমরা দেখব। তবে এখন আমরা দেখব যে কিভাবে এটা করা যায়। ওকে, ফাইন। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এখান থেকে নিলাম, এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখানে আমাদের যেহেতু একটি শেপ আছে অলরেডি, আমরা একটু শেপের কালার স্টক আছে, তো স্টক কালারটা আমরা একটু কী করে দিই, সাদা আছে এবং 0 আছে, আমরা এটাকে লাল করে দিলাম। ওকে, এখন আমার স্টক হোয়াইট কত আছে, এটা আমি 50 করে দিলাম যাতে চোখে পড়ে। এখন এইখানে একটা প্রশ্ন, এইখানে আমি যদি 100 দিই তারপরে হয় না, কারণ আমি এখানে 20 দিয়ে রাখলাম। ওকে, এটা হচ্ছে আমার প্রথম স্টক। ওকে, প্রথম স্টক। এখনও কথা হচ্ছে এই স্টক কেন এখানে কালার হচ্ছে না। আসলে দেখেন, যখন আমি এইখানে আমার মেইন স্টকটা, মানে এইটাই হচ্ছে সেই মেইন স্টকটা, তো আমি এখানে যদি কালারটা আমার অফ করা, তো আমি এটাকে এই করে দিলাম, ব্যাস। এখন দেখবেন এটা হয়ে যাবে। এখন যদি আমি যাই আমার স্টকের ভিতরে, এই যে স্টক কালারটা আমি লাল করেছিলাম, আমি কিন্তু বরাবরই করি না। ওকে, এই যে দেখেন। ওকে, এখন দেখেন এখানে 20 করা, আমি এখানে 10 করে দিই, আমি এখানে 5 করে দিলাম, না আমি একটু 20 করে 15 করে দিলাম। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে আমি যদি ডাবল করতে যাই, তাহলে এই যে দেখেন অ্যাড, এই অপশনটার কাজই হচ্ছে ডাবল সব কিছু করা। অর্থাৎ আপনি যদি একটি ইমেজের উপরে বা একটি টেক্সট শেপের উপরে কিছু করতে চান, সেটা ডাবল আপনি করতে পারবেন। অর্থাৎ এইটার কাজই হচ্ছে অ্যাড করা, অর্থাৎ নতুন কিছু বা ডাবল কিছু আনা। তো যাই হোক, এখন আমরা কি করবো, আমরা যেহেতু স্টকের কথা বলেছি, ফিল চাইলেও আমরা নিতে পারি, আমরা ফিল এটা দেখবো, পরে দেখবো। আজকে আমরা দেখবো স্টক নিয়ে। তো স্টক আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে দেখেন স্টক 2 চলে আসছে। আগে ছিল কি স্টক 1, এখন কি আসছে স্টক 2। ওকে, তাহলে এখন আমি যদি এটাকে অফ করে দিই, দেখেন আমার লালটাই অফ হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমার মেইন স্টক। ওকে, ফাইন। তাহলে আমি দ্বিতীয় স্টক কী করব, আমার যে দ্বিতীয় স্টকটা আছে ওইটা হচ্ছে আচ্ছা, আমি এটাকে এই কালার দিব, ঠিক আছে? তো দেখেন আমি যদি একটু দেখাই আপনাকে, আমার এই কালারটা কিন্তু অলরেডি আসছে। এই যে এখানে আসছে। ওকে, তাহলে আমি যাই, আমার অপাসিটি এখানে আছে, এখানে আমি যদি ওইটা ছিল 20, এটা দিব, দুঃখিত এটা 25 হবে না, এটা হবে
আচ্ছা আমি একটু দেখি তাহলে আমার প্রথম শেপটা কত ছিল, এটা হচ্ছে আমার দ্বিতীয় শেপ। আমার প্রথম শেপের স্টক ওয়াইজ ছিল 15, তার মানে হচ্ছে কি আমি দেখানোর জন্য আমি যদি এইটাকে এটা 15 ছিল, তো আমি এটাকে 16 দিই, এটাকে আমি 5 দিলাম। অর্থাৎ এবার হচ্ছে এইবার হচ্ছে দেখেন, এবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা মূল বিষয়টা আমি আপনাকে এবার বুঝাই বলি। মূল বিষয়টা হচ্ছে স্টক 1 এবং স্টক 2 যদি আমি কালার করতে চাই সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা লেয়ার মেনটেন করতে হয়। এখন যদি দেখেন আমি আমার স্টক ছিল 15 আর এটা ছিল কত 6 বা 7, ওকে ফাইন। তো আমি স্টক 1টাকে উপরে দিয়ে দিলাম। দেখেন আমার স্টক 1 দেওয়ার কারণে এটা কমে গেছে, কারণ আমার স্টক 1টা বেশি। তো এখন আমি যদি এটাকে কত, এটা 15 ছিল, এটাকে যদি আমি 20 দিই, দেখি কি হয়। দেখেছেন এটা বড় হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যে আমার স্টক 1টা এখন 15 দেওয়া ওয়াইড আর স্টক 2টা হচ্ছে আমার 16 দেওয়া। এখন যদি আমি স্টক 1টাকে নিচে দিয়ে দিই, দেখা একদম ঢেকে যাবে, কারণ স্টক 1 আমার কম। তো এটা হচ্ছে বিষয়। তো এখন যদি আমি চাই আবার আমার পাতের যে ব্যাপারটা, আমি এখানে যাই, এখানে আমি স্টক তো বললাম, এখন আমি চাচ্ছি আমার এই শেপটাকে একটু রাউন্ড করব। তাহলে যাব আমি হচ্ছে পাতের ভিতরে যাওয়ার পর এটাকে আমি রাউন্ড করে দিলাম। ওয়েল দেখেন কত সুন্দর হয়ে গেল না? এখন আমি এটা একটু কমায় দিই, এটাকে আমি কোয়ালিটি ফুল দিয়ে দিই, ব্যাস। এইটা হচ্ছে আমার মূল কাজ। ওকে, তো এখানে যে পাতের বিষয়টা আমি আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে এটা আসলে কাজ করে। প্রথমে আমি কি করলাম, আমি আমার একটা স্টক বাই ডিফল্ট একটা ছিল আমার সাথে শেপের সাথে, তো আমি এটাকে আমি ড্রপ করার সাথে সাথে এখান থেকে অ্যাড করার সাথে সাথে এখানে স্টক 2 চলে আসছে। তো এখন স্টক 2 যেহেতু লেন্থ ওর ওয়াইডটা বেশি, আমি যদি ওকে এখানে 10 করে দেই, 10 করে দিলাম, দেখেন কেন আমার এখানে ডাবল লাল দেখাচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন আমি আগে বলেছিলাম আপনাকে যে স্টক 2 যদি স্টক 2 দেখেন আমি স্পষ্ট বুঝাই দিই, স্টক 2টা হচ্ছে কত 10 আর স্টক 1টা হচ্ছে 15। এই যে দেখেন 15, যার কারণে স্টক 2টা মাঝখানে ছোট হয়ে গেছে। এখন যদি আমি স্টক 2টাকে নিচে নেই, কারণ স্টক 1টা বড়। আবার যদি আমি স্টক 2টাকে এখন যদি আমি আবার কত এখানে 20 দিয়ে দিই, 20 দিই, তাহলে এটা বড় হয়ে গেল, তাই না? তো এইটাই হচ্ছে মূলত বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।